হস্তিনাপুর থেকে যুগে যুগে আজও শুনি নারী মেধের গৌরবোল্লাস। প্রশ্ন জাগে হে পার্থ সারথি, হয়েছিল কি ধর্মযুদ্ধ সুসম্পন্ন? সত্যি কি হয়েছিল ধর্মের স্থাপন? নাকি বেঁচেছিল লালসার বীজ কারো মাঝে, যাকে আপনি আড়াল করেছিলেন? হ্যাঁ, আড়াল করেছিলেন, কারণ কোনো কিছুই তো আপনার অজ্ঞাত নয়। সৃষ্টি, স্থিতি, লয়, ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুর কারিগর তো আপনি। তাই আপনার অজ্ঞাত তো কিছুই থাকতে পারে না। আচ্ছা, ধর্মযুদ্ধ মানে কি শুধুই ক্ষমতার দখল? কৌরবের বদলে পাণ্ডবদের অধিকার দান? আর নারীর সম্মান, মায়ের সম্মান? না, আপনি পারেননি কেশব। আপনার ধর্মযুদ্ধে সমাজকে পাল্টাতে আপনি পারেননি। তাই সোনাগাছি, হাড়কাটা, কালীঘাটে, মুম্বাই, দিল্লির রাজপথে প্রকাশ্যে পসরা হয় মায়ের শরীর। জীবনের পাশা খেলায় হেরে যাওয়া নারী শকুনির এক ইশারায় খোলা বাজারে বিক্রি হয়ে যায়। আজও দুর্যোধন, দুঃশাসনের দল সম্ভোগের লালসায় ফেটে পড়ে কুৎসিত উৎসবে, ছিন্ন ভিন্ন করে খুবলে নেয় অসহায় তরুণীর দেহ। আর অনুভূতিহীন সমাজ আর চোখে সাক্ষী হয়ে থাকে আবহমান অধঃপতনে। প্রতিবাদ কিছুদিন মোমবাতি হয়ে জ্বলে, তারপর জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় এক সময়, কিংবা নিভে যায় দমকা হাওয়ায়। আবার অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারে আবার শিকারে নামে দুঃশাসনের দল। চুরি হয়ে যায় আরো কোনো কোমল শরীর। একদিন দূত সভায় এক নারীর সম্মান রক্ষা করেছিলেন আপনি, রচনা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট। আজ শহরে, গ্রামে, মাঠে, জঙ্গলে, পাহাড়ে অসহ্য অসহায় আর্তনাদ আপনাকে বোধহয় আর নাড়া দেয় না বাসুদেব, তাই না? ওই যে মর্গে শুয়ে থাকা 17 বছরের ধর্ষিতা মেয়েটি, ওই যে 6 বছরের নাবালিকা, ওই যে 50 বছরের মা, ওরা সবাই আপনার দিকে তাকিয়ে বাসুদেব হয়তো কিছু বলতে চায় আপনাকে, হয়তো শেষ নিঃশ্বাস ফেলার আগে সাহায্যের আশায় ওরা প্রাণপণে ডেকেছিল আপনাকে। আপনি নিরুত্তর কেন? আপনি তো স্রষ্টা, কোনো কিছুই তো আপনার অজ্ঞাত নয়। তবে কি ধর্মযুদ্ধ মানে শুধুই বীরত্বের আস্ফালন আর আপনার মাহাত্ম্য প্রচারের লড়াই ছিল? নাকি আপনিও ছিলেন পক্ষপাতদুষ্ট? হয়তো আপনার দেখেও না দেখা সামান্য ভুলে আজও চলে নারী মৃগয়ার মহোৎসব। না, দয়া নয়, করুণা নয়, আর একটা ধর্মযুদ্ধ চাই। এ সমাজ ঘৃণিত, পরিত্যক্ত হবার আগে, নয়তোবা এ ভূমিতে আপনারও আবির্ভাবের জন্য জঠর দান করতে অস্বীকার করবেন কোনো মাতা। আর একটা ধর্মযুদ্ধ চাই, একটা সভ্য সমাজ গড়ার জন্য, যেখানে শুধু মানুষ থাকে, শুধু মানুষ।